তিনি বলেন, একদিন আসরের নামাজের সময় আমরা সফরে ছিলাম, আমাদের কারো কাছে কোনো খাবারের পানি নাই, উযু করার পানি নাই। এমন তো অবস্থায় রসুলের কাছে গিয়া বললাম, ইয়া রাসূলুল্লাহ, আসরের নামাজের সময় হয়ে গেছে, অক্ত তো সূর্য তো আস্তে আস্তে চলে যাচ্ছে, ডুবে যাচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, আমরা যে নামাজ পড়ব, উযু করার মতো পানি আমাদের কাছে নাই, মাত্র অল্প পানি আমাদের কাছে আছে, এক পেয়ালা পানি আছে। এই এক পেয়ালা পানি যদি দিয়ে আমরা উযু করি, হয়তো একজন উযু করতে পারবো, আর এই পানি দিয়ে উযু করলে ইয়া রাসূলুল্লাহ, এই বিশাল লম্বা সফরের রাস্তায় আমরা পানি পান করব কোথায় থেকে? আল্লাহর রসুল বললেন, হে সাহাবীরা, তোমরা টেনশন করো না, চিন্তা করো না। আচ্ছা ঠিক আছে। আল্লাহর রসুল বললেন, সাহাবীরা তোমরা চিন্তা করো না, টেনশন করো না, তোমাদের কাছে যে অল্প পানি আছে, ওই পিয়ালার পানিটা আমার সামনে নিয়ে আসো। সহিহ বুখারীর বর্ণনা, আল্লাহর রসুলের কাছে যখন এই পিয়ালার পানিটা নিয়ে আসা হলো, আল্লাহর রসুল ওই পিয়ালার পাত্রের মধ্যে যখন হাত রাখলেন, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর কসম, আল্লাহি তাল্লাহি বিল্লাহি, রসুল যখন ওই পাত্রের মধ্যে, পানির পাত্রের মধ্যে হাত রাখলেন, রাখার সঙ্গে সঙ্গে রসুলের এই নুরানি হাত মুবারক থেকে 5টা আঙ্গুল ঝর্ণা হয়ে গেল। এই 5টা আঙ্গুল থেকে ঝর্ণার মতন পানি প্রবাহিত হতে লাগলো। আমরা একজন নই, দুইজন নই, 70 জনের উপরে সাহাবী আমরা উযু করলাম, পানি পান করলাম। আল্লাহর রসুল বললেন, তোমাদের যাদের পানির প্রয়োজন, তোমাদের পানির মশকের মধ্যে পানি রেখে দাও। এরকম ভাবে আমরা পানি পান করলাম, তৃপ্তি সহকারে পানি পান করলাম, সবাই উযু করলাম এবং মশকের মধ্যে পানি রাখলাম। আল্লাহর কসম, তারপরেও পানির পাত্রের মধ্যে যেই পরিমাণ পানি ছিল, এক চুল পরিমাণ পানি, এক ফোঁটা পানি কমে নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী তো সেই নবী, জোরে বলুন না সুবহানাল্লাহ। দারে কুতুনির মধ্যে হাদিস এসেছে সহিহ সনদে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বেদুইন ব্যক্তিকে দেখে বলল, হে ব্যক্তি, তুমি সাক্ষ্য দাও, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তুমি কি আমার সামনে সাক্ষ্য দিবে যে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার প্রেরিত বান্দা ও রাসূল? সে বলল, আপনাকে আমি সাক্ষ্য দিব, আপনি যে আল্লাহর রাসূল, এটার প্রমাণ কি? প্রমাণ ছাড়া আমি আপনাকে নবী মানতে পারি না। আল্লাহর রাসূল বললেন, ওই যে দূরের যে উপত্যকাগুলা রয়েছে, ওই পাহাড়ের গাছগুলা যদি তোমার সামনে দৌড়ায় আসে, আসার পরে যদি এই গাছগুলা আমার ব্যাপারে সাক্ষ্য দেই যে আমি আল্লাহর রাসূল, এই দুনিয়ার মধ্যে আল্লাহ আমাকে প্রেরণ করেছে, তাহলে কি তুমি ঈমান আনবে? ওই বেদুইন বলল, হ্যাঁ, যদি এরকম কোনো দৃশ্য আমার সামনে আপনি উপস্থিত করতে পারেন, আর ওই উপত্যকার গাছগুলা যদি আমার সামনে এসে বলে যে আপনি আল্লাহর রাসূল, তাহলে আমি কথা দিলাম অবশ্যই আপনার উপর ঈমান আনবো। জুড়ে বলুন সুবহানাল্লাহ। সহিহ সনদে হাদিস এসেছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ, হযরতে আনাস থেকে বর্ণিত, আল্লাহর নবীর সাহাবী বলেন, নবীজি যখন উপত্যকার গাছগুলোকে ডাক দিল, আঙ্গুল দিয়ে ইশারা করতে দেরি, আল্লাহর রাসূলের সাহাবী বলেন, এই যে জমিনটা আছে, জমিনটা ফাঁক হয়ে গাছগুলা দৌড়ায় আল্লাহর রাসূলের কদমে সিজদায় পড়ে গেছে। জুড়ে বলুন। এসে আল্লাহর রাসূলের সামনে, ওই বেদুইন ব্যক্তির সামনে বলতে লাগলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার প্রেরিত বান্দা ও রাসূল। এই সাক্ষ্য একবার নয়, দুইবার নয়, গাছ 3বার দিল। দেওয়ার পরে আবার দৌড়ায়া মানুষের মতন ওই পাহাড়ের উপরে আবার গাছগুলা যার যার স্থানে চলে গেল। এই দৃশ্য দেখে ওই বেদুইন ব্যক্তি, ইহুদি ব্যক্তি বলতে লাগলো, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, আর আমি আরো সাক্ষ্য দিচ্ছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর মুজিজা আপনাকে আমি কয়টা শোনাবো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমায়া থাকলে উযু ভাঙতো না। ঘুমের মধ্যে আল্লাহর রাসূল, যত নবী রাসূলরা ছিল, ঘুমের মধ্যে ইলহাম হতো, নবীরা ঘুমাইলে উযু ভাঙে না, কিন্তু আমি ঘুমাইলে আপনার আমার দেন খেয়াল থাকে না। জুড়ে বলুন ঠিক না বেটি? কিন্তু ওই রাসূলের সাথেও কিছু মানুষ আছে এই উম্মতের তুলনা করে। জুড়ে বলুন না নাউযুবিল্লাহ। যেই নবীকে মহব্বত করলে জীবনের গুনাহ মাফ। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। যেই রাসূল কিয়ামতের ময়দানে, আল্লাহর রাসূল বলেন, বুখারীর বর্ণনা, আল্লাহর রাসূল বলেন, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আমাকে আল্লাহ তাআলা সুপারিশের অধিকার দিবে,
আর সর্বপ্রথম আমি সুপারিশ করব লা ফাখরা, এতে আমি কোনো অহংকার করি না। আল্লাহর রাসূল বলেন এই জন্য তোমরা সবাই আমার জন্য দোয়া করবে, কেননা কিয়ামতের ময়দানে মাকামে মাহমুদ এমন একটি বিশাল সিংহাসন আছে যেটা আল্লাহ তাআলার পাশে থাকবে। এই সিংহাসন হযরতে আদম ও সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবী রাসূল পৃথিবীর মধ্যে আগমন করেছেন। আল্লাহ তাআলার পাশে যেই মাকামে মাহমুদ সিংহাসন থাকবে, এই সিংহাসন অন্য কোনো নবীকে দেওয়া হবে না। আমি আশা রাখি ওই সিংহাসন আমার জন্যই রাখা হয়েছে। আর কিয়ামতের ময়দানে এই মাকামে মাহমুদ আমার জন্য আল্লাহ তাআলা প্রস্তুত করবেন আল্লাহর পাশে, ওই চেয়ারের মধ্যে আমিই বসবো। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল বলেন লা ফাখরা, এতে আমি কোনো অহংকার করি না যে আমাকে এই মাকামে মাহমুদ সিংহাসনে বসানো হবে। শুধু তা নয়, আল্লাহর রাসূল বলেন হাউজে কাউসারের মালিক আল্লাহ আমাকে বানিয়েছে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। ইন্নামা আনা কাসিমুন, জুড়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বুখারীর বর্ণনায় আসছে, তিনি বলেন আল্লাহ হচ্ছেন দাতা আর আমি রাসূল হচ্ছে বন্টনকারী। দুনিয়ার যত ধনভাণ্ডারের চাবি আছে সমস্ত ধনভাণ্ডারের মালিক হচ্ছে আল্লাহ, আর বন্টন করার দায়িত্ব আমি রাসূলকে আমার আল্লাহ দিয়েছে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। রাসূল বলেন কিয়ামতের ময়দানে অন্য অন্য নবীরা যখন বলবে নাফসি নাফসি, আর তখন আমি নাফসি নাফসি বলবো না। এমন বিভীষিকাময় দিনে আমি বলবো রব্বি হাবলি ইয়া উম্মতি, রব্বি হাবলি ইয়া উম্মতি। হে আল্লাহ আমার উম্মতের কি হবে, হে আল্লাহ আমার উম্মতের কি হবে। এইভাবে রাসূল উম্মতের জন্য কাঁদবে, চিৎকার করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ ছাড়া ওই দিন কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না। ওই কঠিন বিভীষিকাময় দিনে আল্লাহ তাআলার আরশে আজিমের নিচে আল্লাহর রাসূল যখন সেজদায় পড়ে যাবেন, আল্লাহর রাসূল বলেন যতক্ষণ আল্লাহর ইচ্ছা ততক্ষণ আমি সেজদায় থাকবো। এক পর্যায়ে আল্লাহ বলবেন ইরফা রাসাক, হে নবী আপনি মাথা উঠান, আপনি মাথা উঠান, আপনি কাঁদতে পারেন না। আপনি কাঁদার জন্য তো আমি আল্লাহ কিয়ামতের ময়দান সাজাই নাই। এই কিয়ামতের ময়দান তো আমি আল্লাহ সাজিয়েছি শুধুমাত্র আপনার শান মান আর মর্যাদা মানুষকে দেখানোর জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলবে ইরফা রাসাক, হে নবী আপনি মাথা উঠান। দুনিয়ার মধ্যে উহুদের ময়দানে আপনি মার খাইছেন, আপনি তায়েফের ময়দানে মার খাইছেন, আপনাকে মক্কার লোকেরা এরকম ভাবে কষ্ট দিয়েছে। 63 বছর জিন্দেগিতে আপনাকে এত অত্যাচার করেছে, আপনি কোনো প্রতিবাদ করেন নাই। আপনাকে এই জাতিরা এত কষ্ট দেওয়ার পরেও কোনো জাতির জন্য আপনি বদদুয়া করেন নাই। হে রাসূল আপনাকে আজকে আপনি এই জমিনের মধ্যে কিয়ামতের ময়দানে আপনি কাঁদবেন, আমি আল্লাহ এটা সহ্য করতে পারি নাই আর পারবো না। কেননা আমি আল্লাহ তো আপনার ব্যাপারে বলেছি ওয়ারফা'না লাকা যিকরাক, আমি আল্লাহ আপনার শান মান মর্যাদাকে বুলন্দ করে দিব। হে রাসূল আজকে এই কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাআলার পাশে যেই মাকামে মাহমুদ সিংহাসন আছে সেই সিংহাসনের মধ্যে আপনি বসবেন। আর গোটা যত নবী রাসূলরা আছে তাদেরও আলাদাভাবে ছোট ছোট সিংহাসন থাকবে যার যার মর্যাদা অনুযায়ী। কিন্তু ওই সিংহাসনের মধ্যে বসার পরে আল্লাহ বলবে আজকে আপনি যত ধরনের সুপারিশ আমি আল্লাহর কাছে ইচ্ছা, আপনার যা ইচ্ছা আপনি আমার কাছে চান, আমি আল্লাহ আপনাকে খুশি করে দিব। কেননা আমি আল্লাহ তো আগেই ঘোষণা করেছি ওয়ারফা'না লাকা যিকরাক, আপনার সম্মান মর্যাদাকে আমি আল্লাহ বুলন্দ করে দিব। যেই নবীর চরিত্রের ব্যাপারে আল্লাহ বলেন ও ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, যেই নবীর চরিত্রের সার্টিফিকেট আমার আল্লাহ নিজে দিয়েছে। যেই নবীর জিন্দেগীর ব্যাপারে আম্মাজান আয়েশাকে প্রশ্ন করার পরে আম্মাজান আয়েশাকে প্রশ্ন করা হলো যে রাসূলের চরিত্র কেমন। আম্মাজান আয়েশা বলে কানা খুলুকুহু আল কুরআন। আরে বেটা রাসূলের চরিত্র হচ্ছে আল কুরআন। কুরআনের মধ্যে যত নির্দেশনা আছে রাসূলের চরিত্রের মধ্যে সেই নির্দেশনা সেই নিদর্শন রয়েছে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। ওই কিয়ামতের ময়দানে সবাই নাফসি নাফসি বলবে, আর আমার নবী বলবে ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি, আল্লাহ আমার উম্মতের কি হবে। এমন তো অবস্থায় যখন আল্লাহ বলবে আপনার মাথা উঠান, আপনার যা ইচ্ছা আজকে চান, তখন রাসূল বলবে আল্লাহ আমার গুনাহগার উম্মতগুলোকে আপনি ক্ষমা করে বিনা হিসাবে জান্নাত দেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। রাসূলের বাণী শাফাআতি লি আহলিল কাবাইরি মিন উম্মতি। নবী তিরমিজির বর্ণনা রাসূল বলেন আমার গুনাহগার উম্মতের মধ্যে বড় বড় কবিরা গুনাহগার যারা তাদের জন্য আমি রাসূলের সুপারিশ ওই দিন ওয়াজিব হয়ে যাবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ।
আরো জুড়ে বলুন সুবহানাল্লাহ। ওই রসুলের বিরোধিতা মানুষ আজকে কেমনে করে আমার বুঝে আসে না। ওই রসুলের শান মান মর্যাদার বিরুদ্ধে কিছু মানুষ আছে, কটূক্তি করে রসুলকে কথা বলে, ওই নবীকে মহাব্বত করে না, ওই রসুলকে ইত্তেবা করে না। যেই রসুলকে ইত্তেবা করার কথা আমার আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার নবীর জিন্দেগিটারে, এই 63 বছরের জিন্দেগিকে তোমাদের জন্য আমি আল্লাহ উত্তম রোল মডেল বানায়া দিলাম। জুড়ে বলুন সুবহান। ওই নবীর সুপারিশ করবে, উম্মতগুলোকে টেনে টেনে জাহান্নাম থেকে বের করে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, ইয়াখরুজুনান নারি মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাহ। সর্বশেষ যেই ব্যক্তি জীবনে একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, ওই ব্যক্তিটাকেও জাহান্নাম থেকে টেনে টেনে বের করা হবে, আল্লাহর তৈরি জান্নাতে প্রবেশ করানো হবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আমার নবীকে আমার আল্লাহ হাউজে কাউসার দান করেছে। রসুল বলেন, মা বাইনা বাইতি ওয়া মিম্বরি রাউদাতুম মির রিয়াজিল জান্নাহ। আমার যেই হুজরা আছে বর্তমান, রসুলের যেই রৌজা মুবারক, এই রৌজা মুবারক আর যেই রসুলের মিম্বর, মসজিদে নববী মদিনার যেই মসজিদ, এই মসজিদের যেই নববী, মসজিদে নববীর মিম্বর রয়েছে, আপনারা যারা গিয়েছেন দেখেছেন, আমি নিজেও দেখে আসছি। আর রিয়াজুল জান্নাতে 2 রাকাত নামাজ আমি নিজেও পড়েছি। এই মাঝখানের যে জায়গাটা, আল্লাহর রসুল বলেন আমার মিম্বর আর আমার হুজরা, এই মাঝখানের জায়গাটা হচ্ছে জান্নাতের একটা টুকরা। জুড়ে বলুন সুবহানাল্লাহ। শুধু তা নয়, রসুল বলেন ওমিম্বরি আলাল হাউদি, আর আমার মসজিদে নববীর যে মিম্বর, এই মিম্বরের উপরেই কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আমার হাউজে কাউসার এখানেই উত্তোলন করবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে সমস্ত উম্মতগুলা যখন পিপাসার্ত হয়ে যাবে, পানি পানি বলে যখন চিৎকার করবে, তখন আল্লাহর রসুলের এই হাউজে কাউসারের পানি উম্মতগুলাকে ডেকে ডেকে আল্লাহর রসুল পান করাবে, আর উম্মতগুলার পিপাসা মিটিয়ে দিবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আর জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই জন্য বাবাজিরা আমার, অবশ্যই আল্লাহর রসুলকে ইত্তেবা করতে হবে, অনুসরণ করতে হবে। আল্লাহর নবীকে অনুসরণ করে সুন্নত মোতাবেক আমাদের জীবনকে রঙিন করে যেন আমরা কবরে যেতে পারি, ওই তৌফিক আল্লাহ দান করে। সকলে বলুন আমিন। আর জুড়ে বলুন আমিন।